হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ শ্রাবণীজ অ্যানাদার ট্রাভেল ব্লগ। 15 থেকে 17 জানুয়ারি চেন্নাইতে ছিল পোঙ্গালের ছুটি। সেই জন্যই 14 জানুয়ারি রাতেই আমরা বেরিয়ে পড়লাম উটি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, শুরু করলাম আমার উটি কুর্নুর ট্যুর ব্লগ। চেন্নাই থেকে উটির ডিস্টেন্স হলো 450 কিলোমিটার, যেটা আমরা ঠিক করেছিলাম নিজেদের গাড়িতে বাই রোড যাব। তাই যাত্রা শুরু। চেন্নাই থেকে রাত 9টা নাগাদ আমরা যাত্রা শুরু করি। একটু দেরি হয়েছিল অফিসের কারণে। আর এই যাত্রাপথে আমাদের সঙ্গী ছিল এই বড় বড় লম্বা জিনিসগুলো। এগুলো কি জানো? এগুলো হলো উইন্ড মিলের ব্লেড। হ্যাঁ, যেগুলো বড় বড় ফ্যানের মতো ঘোরে। চেন্নাই টু সালেম প্রায় 6.5 ঘন্টার রাস্তা, কিন্তু আমাদের আরেকটু বেশি সময় লেগেছিল এবং রাতে আমরা এই পাম রেসিডেন্সিতে হল্ট করেছিলাম। রাতের ডিনার প্লাস আরও কয়েকবার হল্ট দেওয়ার পরে এই সালেমের পাম রেসিডেন্সিতে পৌঁছতে আমাদের ভোর 5:30 বেজে গিয়েছিল। এতটা ক্লান্তিকর জার্নির পরে যখন এত সুন্দর একটা ঘর আর বিছানা ওয়েট করে, তখন আর দেরি কেন? শটান ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম আমরা। আর এই ছিল আমাদের হোল নাইট জার্নি করার পরে ঝোড়ো কাকের মতো চেহারা। পরের দিন সকাল 9টা নাগাদ উঠে রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের লাগোয়াই ছিল আদ্যার আনন্দ ভবন বা A2B রেস্টুরেন্ট। সেখানেই সকালবেলা দেখলাম পোঙ্গলের জন্য সুন্দর ডেকোরেশন করা রয়েছে। চেন্নাইতে পোঙ্গল আর আমাদের বাঙালিদের পৌষ সংক্রান্তি, বিষয়টা অনেকটা একই রকম, শুধু উৎসব পালনের নিয়মটাই হয়তো একটু আলাদা। কত সুন্দর ওরা রঙ্গোলি করেছে, আর ওদের কাছে কিন্তু আখ গাছের বিশেষ একটা গুরুত্ব রয়েছে। A2B হলো কমপ্লিটলি ভেজ রেস্টুরেন্ট এবং সাউথ ইন্ডিয়ান ডিশেসই মেনলি পাওয়া যায়। তাই সকালবেলা আমরা ইডলি আর ধোসা অর্ডার দিয়ে দিলাম, আর এখান থেকে যত তাড়াতাড়ি পারলাম ব্রেকফাস্ট করে আমাদের জার্নি আবার শুরু করলাম উটি যাওয়ার উদ্দেশ্যে। আমরা রাতে কন্টিনিউয়াস ড্রাইভ করিনি, কারণ সেটা পসিবল ছিল না, কারণ অভি সারা দিন অফিস করার পরে ড্রাইভ করতে হয়েছিল। তাই আমরা যাওয়ার পথে সালেমে এই ব্রেকটা নিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল সালেমের এই নাইট হল্টের পরে কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনের আদিযোগী স্ট্যাচু দেখে তারপরে আমরা উটির উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু আমাদের যেহেতু জার্নি স্টার্ট করতেই এতটা দেরি হয়ে যায়, সেই জন্য আমরা কোয়েম্বাটুরের প্ল্যানটাকে ক্যান্সেল করি। দেখা যাক, হয়তো ভোলে বাবা আমাদের অন্য সময় কখনো দর্শন দেবেন। তাই আমরা এই দিন সোজা বেরিয়ে গেলাম উটির উদ্দেশ্যে। যেহেতু 15 তারিখ পুরো তামিলনাড়ুতেই পোঙ্গলের ছুটি ছিল, তাই দেখা যাচ্ছিল রাস্তায় বহু মানুষ পায়ে হেঁটে এগিয়ে চলেছেন কোনো মন্দির বা স্নানের উদ্দেশ্যে। যেমন শ্রাবণ মাসে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় বহু মানুষ পায়ে হেঁটে ভোলে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেন। যখন কোনো হিল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় প্রথম পাহাড় দেখা যায়, তখন মনটা সেই ছোট্টবেলার মতো নেচে ওঠে। মনে হয় এই তো পাহাড়ের শুরু হয়ে গেল। সত্যি আমাদেরও সেটাই হচ্ছিল। আমরা প্রথমবার এতটা লং জার্নি বাই কার করছিলাম, সেখানে দিনের বেলায় রাস্তার এই সৌন্দর্য কিন্তু মন কাড়ার মতো। আর এই হলো কাবেরী নদী, যাকে আমরা চলার পথে পার করলাম। আর এই পথে দেখলাম আর এক অদ্ভুত জিনিস। এতদিন তো সমুদ্রের সাথে নারকেল গাছের কম্বিনেশন সবাই দেখেছে, কিন্তু আমরা দেখলাম পাহাড়ের সাথে নারকেল গাছ আর কলা গাছের কম্বিনেশন। রাস্তার দুধারে এক পাশে নারকেল গাছের জঙ্গল আর এক পাশে কলা গাছের জঙ্গল। অ্যাকচুয়ালি জঙ্গল বলা ভুল, হয়তো বা চাষের জন্যই ওইভাবে ঘন জঙ্গলের মতো গাছ লাগানো হয়েছিল। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম আরেক A2B কাউন্টারে, কিন্তু পোঙ্গলের জন্য ভেজ রেস্টুরেন্টে ওয়েটিং ছিল। তাই আমরা চলে গিয়েছিলাম ওর পাশেই আরেক ননভেজ রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু কলা পাতায় খেতে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর চিকেনের টেস্টও কিন্তু একটু অন্যরকম, কিন্তু বেশ ভালো। লাঞ্চ
লাঞ্চের পরে আবার জার্নি শুরু করেই একটু পরে আমরা পৌঁছে গেলাম উটি চেক পয়েন্টে। উটি চেক পয়েন্ট আর অন্য কিছুই নয়, উটির এন্ট্রি পাস, যেটা অন্য স্টেটের গাড়িদের জন্য করতে লাগে। এই পাস অনলাইনে করা যায় এবং এটার জন্য কিন্তু কোনো চার্জ লাগে না। তবে যারা প্রথমবার উটি যাবে তাদের জন্য বলে রাখি, উটিতে প্লাস্টিক কমপ্লিটলি ব্যান্ড, কাজেই ব্যাগ বা জলের বোতল কোনোটাই কিন্তু প্লাস্টিকের হলে চলবে না। জলের বোতল একমাত্র যেগুলো রিইউজেবল বটল, মানে টাপারওয়্যার, পালপেট এই ধরনের বটল চলতে পারে। আদারওয়াইজ স্টিল বা যেগুলো ইনসুলেটেড বটল হয় সেই ধরনের বটল নিয়ে যাওয়াই ভালো। উটিতে বিসলেরির একমাত্র 5 লিটারের বটল চলে, আর নইলে টেট্রা প্যাক আর কাচের বোতলে জল বিক্রি হয়। এছাড়া বিভিন্ন জায়গায় ওয়াটার এটিএম আছে, যেগুলোতে টাকা দিয়ে ওয়াটার বটল ফিল আপ করে নেওয়া যায়। আর দেখতে দেখতে আমাদের পাহাড়ে ওঠার যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। তোমাদের বলে রাখি, এটাকে বলা হয় ঘাট রোডস। মেট্টুপালায়াম টু উটির ফেমাস টয় ট্রেন রুটের নাম তো সবাই জানো, কিন্তু আমরা তো যাচ্ছিলাম বাই রোড, তাই মেট্টুপালায়াম টু কুন্নুর যাওয়ার পথেই পড়ে এই 36 হেয়ারপিন ব্যান্ডস। এই জন্যই এই রাস্তা দিনের বেলা যাওয়াটাই বেশি জরুরি ছিল, কারণ একে তো পাহাড়ি রাস্তা, তার উপরে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য দিনের বেলা না পৌঁছলে তো হতো না। তাই শুরু হয়ে গেল আমাদের পাহাড়ে ওঠার যাত্রা। কুন্নুর টু উটি অবধি এই হেয়ারপিন ব্যান্ডসগুলো একটু কম, কিন্তু পাহাড়ি রাস্তায় বেন্ডস তো থাকবেই। যাই হোক, মেট্টুপালায়াম টু কুন্নুর অবধিই কিন্তু এই ঘাট রোডস ফেমাস। আর উপরন্তু বলা হয় এখানে ওয়াইল্ড লাইফের প্রেজেন্সও দেখতে পাওয়া যেতে পারে। জায়গায় জায়গায় এলিফ্যান্টের রোড ক্রস করার বোর্ড দেওয়া রয়েছে, কিন্তু জানি না পাহাড়ি রাস্তায় হাতি আসবে কিনা, কিন্তু এই বাঁদর বাবা জীবনদের আধিপত্য প্রচুর দেখা গেছে। রাস্তার পাশেই এরা সার দিয়ে বসে থাকে, হয়তো গাড়ি থেকে কিছু খাবার পাওয়ার উদ্দেশ্যে। তবে গাড়ি থেকে নেমে এদের খাওয়াতে গেলে কিন্তু সাবধান, এরা কিন্তু হাতের ফোন এবং খাবারের ব্যাগ দুটোই কেড়ে নিয়ে পালাতে পারে। পথ চলতেই জায়গায় জায়গায় একটু সুন্দর ভিউ দেখতে পেলেই আমরা দাঁড়িয়ে পড়ছিলাম আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তবে মেট্টুপালায়াম থেকে কুন্নুর অবধি কিন্তু যথেষ্ট গরম, এখনও অবধি কিন্তু আমার ঠান্ডার কোনো রকম অনুভূতি হচ্ছিল না। আর তার মধ্যে সূর্যের তেজ হয়তো ছবিতে দেখে কিছুটা তোমরা আন্দাজ করতে পারছো। ঠিক কাছাকাছি পৌঁছতে বিকেল 4:30 বেজে গেল। তাই পরন্ত বিকেলে উটির প্রথম কফি টেস্ট করতে আমরা কিন্তু ভুলিনি। উটিতে পৌঁছানোর ঠিক 10 মিনিট আগেই আমাদের চোখে পড়ল এই টি গার্ডেন, যা কিন্তু আমাদের মন একেবারে আনন্দে ভরিয়ে তুলল। তাই পৌঁছানোর আগেই আরও একটু সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম উটিতে। আমরা গিয়ে উঠলাম আমাদের হোটেল সাফায়ার গার্ডেন ভিউতে, যেটা ছিল উটি স্টেশনের একদম কাছে। হোটেলের রুম ট্যুর তো তোমরা দেখেই নিলে। এই দিন আমরা একটু মার্কেটে বেরিয়েছিলাম আর গিয়েছিলাম উটি বোট হাউস বা উটি লেক ঘুরতে, যেটা কিন্তু সন্ধ্যে 6টার পরে আর টিকিট দেওয়া হয় না, তাই আমরা ভেতরে যেতে পারিনি। পরের দিন ছিল আমাদের উটি টু কুন্নুর টয় ট্রেন রাইড, যেটা ছিল সকাল 9:15 টাইম। সেই জন্য সেই দিন আমরা আর্লি ডিনার সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই ছিল আমার কুন্নুর উটি ব্লগের ফার্স্ট পার্ট। পরের পার্টে থাকছে টয় ট্রেন রাইডের ভিডিও, দেখতে কিন্তু একেবারেই ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো। এবারের মতো টাটা।